এইটাও জনগণের একটা গণদাবিতে পরিণত হচ্ছে। আপনি জানেন যে এই বিগত 17 বছরে দেশে যে ধরনের গণহত্যা হয়েছে, গুম খুনের ঘটনা সংঘটিত হয়েছে এবং মানুষ যেভাবে নির্যাতিত হয়েছে, গণহত্যার দিক থেকে যদি আপনি বলেন তাহলে প্রথমত এই গত সরকার ক্ষমতায় আসার পরেই যেটা ফেব্রুয়ারিতে 9 সালের ফেব্রুয়ারিতে পিলখানায় সেনা হত্যা সংঘটিত হয়েছিল, এটা একটা বড় ধরনের গণহত্যা। দ্বিতীয় ছিল যে মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরে এটার প্রতিক্রিয়া জানাতে গিয়ে দেশবাসী মিছিল করেছে, মিটিং করেছে, প্রতিবাদ করেছে। এখানে পুলিশের নির্মমভাবে নির্বিচারে গুলি করেছে। কয়েকশো লোক এই আন্দোলনে তখন সেখানে নিহত হয়েছে, শহীদ হয়েছে। ঠিক একইভাবে এরপরে আপনি জানেন যে 13 সালে শাপলা চত্বরে ধর্মীয় সকল সমমনা দল একত্রিত হয়ে শাপলা চত্বরে একটা বিশাল সমাবেশের ডাক দিয়েছিল এবং জাতীয় সেই সমাবেশে দেশবাসী অনেক মানুষ, সেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল এবং সেখানে তারা একটা পর্যায়ে রাত্রে অবস্থান করার কারণে রাতের অন্ধকারে সেখানে বিভিন্ন বাহিনীর লোকজন সরাসরি সরকারের নির্দেশে একটা ব্যাপক বড় ধরনের গণহত্যা পরিচালিত করে। তারপরে আপনি দেখেন এই 24-এ যে আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনে সেখানে প্রায় 2000 লোক সেখানে নিহত হয়েছে। এখানে কয়েক হাজার লোক পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। এটা তো প্রায় লক্ষাধিক লোক হবে, বিভিন্নভাবে গুলিবিদ্ধ হয়েছে। এই এত ধরনের একটা ম্যাসাকার, এত ধরনের একটা বর্বরতম ঘটনার পরে যারা এটা পরিচালনা করলো, যারা এদেরকে সহযোগিতা করলো এবং এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের একটা পুরা গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে তারা একদম ভেঙে দিল। বিশেষ করে 3টা নির্বাচন, এই 3টা নির্বাচন সম্পর্কে আপনাদের জানা আছে যে 14 সালের নির্বাচনে সেখানে আপনারা জানেন যে বিনা ভোটে 154 জন এমপি নির্বাচিত হয়ে গিয়েছিলেন। আমাদের সংসদের 151 জন সংসদ সদস্য নির্বাচিত হলেই সরকার গঠন হয়ে যায়। তাহলে এই নির্বাচন পরবর্তী আর আসনের জন্য নির্বাচনের প্রয়োজন নেই, সরকার গঠিত হয়ে গেছে আগেই। এটা কোনো নির্বাচন হলো? 18 নির্বাচন আপনারা দেখেছেন যে দিনের ভোট রাতে হয়ে গিয়েছে। এটা সর্বজন স্বীকৃত এবং সবাই এটা জানে যে রাত্রে হয়ে গিয়েছে, দিনে গিয়ে উঠার আগে ভোট দিতে পারে নাই। তারপরে এমনও সেন্টার ছিল তার ভোট সংখ্যা যায় গণনা গিয়ে দেখা যায় বেড়ে গেছে, এমন ঘটনা ঘটেছে। তারপরে আপনি দেখেন 23-এর যে নির্বাচন হলো, সেখানেও আমি এবং দাবি, এর মাধ্যমে নির্বাচন নিজেদের দলের মধ্যে, এখানে আর বাইরে থেকে কেউ নেই। তো এই ঘটনাগুলো যারা সংগঠিত করেছেন, এই জনগণের একটা মৌলিক তার অধিকার হলো ভোটাধিকার। এই ভোটাধিকার যারা হরণ করেছেন, ভোটাধিকার যারা কেড়ে নিয়েছিলেন, বিশেষ করে এই তরুণ প্রজন্ম, আমরা হিসাব করে দেখেছি এই 17 বছরে প্রায় 4.5 কোটি তরুণ প্রজন্ম নতুন ভোটার হয়েছে। তারা 3বারের ইলেকশনে কোনো ভোট দিতে পারে নাই। এই যে একটা বড় একটা সংখ্যা যারা ভোট দিতে পারবো না, এইটার সাথে কারা জড়িত ছিল? এই দুষ্কর্মের সাথে। অতএব তাদের দোষর হিসেবে, সহযোগী হিসাবে, সাহায্যকারী হিসেবে যে ভুলটা করেছে মূল ব্যক্তি, মূল দল, কিন্তু তার সাথে সহযোগী হিসেবে তাদেরও সেই অপরাধ সেইভাবে সমভাবে বর্তায়। অতএব এই দিক থেকে তাদের শাস্তি এবং তাদের বিচার, সেটা আমরা নয় শুধু, এটা দেশবাসী চাই এবং দেশের অধিকাংশ দল চায়।